আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা, আর সেটা হচ্ছে বাফা পিঠা। আজকে আমি বাফা পিঠা বানাবো। আর এই যে আমি পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে চালের গুঁড়া, আর এই যে চুলার উপর দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খেজুরের রস। খেজুরের রস দিয়ে বাফা পিঠা খাওয়া হয়নি প্রায় অনেক বছর ধরে, কারণ এখন তো কাঠি খেজুরের রস তেমন একটা পাওয়া যায় না, তাই কিনতেও ভালো লাগে না। আর এগুলো আমাদের পরিচিত একটা মানুষ দিয়ে আনানো হয়েছে রাজশাহী থেকে। 3 কেজির মতো খেজুরের রস আনছিলাম, আর এই যে 2টা জাল দেওয়ার পর একদম কমে গেছে, প্রায় 1.5 কেজির মতন হবে, আর অনেকটা মিষ্টি হয়ে গেছে। তাই আমি খেজুরের রসের সাথে অল্প একটু দুধ অ্যাড করব। আর এই যে দুধটা আমি জাল করে নিচ্ছি। আর এই যে দুধের সাথে আমি কিছুটা খেজুরের রস অ্যাড করে নিচ্ছি। কাটা প্রচুর মিষ্টি হয়ে গেছে, তাই অনেকে এটা রং চা মনে করবেন, আসলে এটা না। খেজুরের রসটা জাল দেওয়ার পরে এমনটা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। যে দুইটা একসাথে মিক্স করে আমি জাল দিয়ে নিলাম, আর এখন পিঠা বানানো। আর এই যে দেখে পিঠা বানানোর জন্য যে পাত্রে আমি পিঠা বানাবো, সেটাতে গরম পানি করে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে এসেছে প্রায়, এখন আমি পিঠাগুলা বানিয়ে নিব। এই যে টোপের মধ্যে আমি আটাগুলা ভরে নিব। আর যেহেতু রস দিয়ে খাওয়া হবে এবং রসগুলা প্রচুর মিষ্টি, তাই এখানে আমি এক্সট্রা করে আর গুড় আর নারকেল অ্যাড করলাম না, এমনিতেই বানাবো। এই যে দিয়ে দিলাম। এই যে আমি এভাবে করে একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে পিঠাটা নামানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে হাতের মধ্যে তাপ না লাগে। এই যে দেখুন, আমার প্রথম পিঠাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে দেখুন, কয়েকটা পিঠা বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
আর এখন ঢেলে নেব হচ্ছে খেজুরের রস, এই যে এটা হচ্ছে দুধের সাথে অ্যাড করা, আর এটা হচ্ছে এমনিতে, এটাতে আমি দুধ অ্যাড করিনি। দেখুন দুইটার মধ্যে কতটা তফাৎ, আর এটা দেখে মনে হচ্ছে একদম চায়ের লিকারের মতো, আর অন্যটা লাগছে চায়ের মতো। আজকের ভিডিওটা পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।